100 পণ্যের উপর অন্তর্বর্তী সরকার কর ও ভ্যাট আরোপ করায় জনগণের ভোগান্তি আরও বাড়বে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাই কর ও ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কর ও ভ্যাট না বাড়িয়ে অন্তর্বর্তী সরকারের উচিত ছিল নতুন বাজেট দেয়া। হাবিব রহমানের প্রতিবেদন। চাল, ডাল, তেল, পেঁয়াজ সহ নিত্যপণ্যের দাম লাগামহীন বেড়েছে। সরকারের তথ্য বলছে 2024 সালে জাতীয় মূল্যস্ফীতি ছিল 10.89%, গ্রামে 12.63% থাকলেও শহরে আরও বেশি 13.56%, আর খাদ্য মূল্যস্ফীতি 12.92%। সকালে বিএনপির গুলশান কার্যালয়ে অন্তর্বর্তী সরকার কর্তৃক আরোপিত কর ও ভ্যাট বিষয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিগত সরকারের লুটপাটের বাজেটের 42,000 কোটি টাকার ঘাটতি মেটাতে এবং IMF-এর ঋণের জন্য ভ্যাট বাড়ানো হয়েছে। এতে করে দারিদ্র্যের হার আরও বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে। বর্তমানের প্রেক্ষিতে এবং আলোচনার প্রেক্ষিতে আমরা মনে করি সাধারণ জনগণের উপর কর এবং ভ্যাট তথা পরোক্ষ কর আরোপের মতো এই অপরিণামদর্শী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার আমরা আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, মেগা প্রকল্প ও বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি চার্জের নামে লুটপাট করা হয়েছে। সচিবালয়ে ভয়ঙ্কর মাথাভারী প্রশাসন রয়ে গেছে, যারা জানে কিভাবে লুটপাট করতে হয়। তাদের সরিয়ে বাজেট পুনর্বিবেচনা করে অযৌক্তিক প্রকল্প বাদ দিলে 20% খরচ কমানো সম্ভব বলে মনে করেন তিনি। যে সমস্ত জায়গাতে এখন কোনো টাকা পয়সা দেওয়ারই দরকার নাই, সেগুলোতে আবার টাকা পয়সা দেওয়ার ব্যবস্থা একটা যোগ সাজস করে দুর্নীতি যারা করেন তাদের যোগ সাজস করে এই সেক্রেটারিয়েট থেকে চিঠি বের করে নেওয়া হচ্ছে। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অন্তর্বর্তী সরকারের উচিত ছিল লুটপাটের বাজেট বাদ দিয়ে সংকট সমাধানে অন্তর্বর্তী বাজেট ঘোষণা দেয়া। এনবিআর খুব সহজভাবে কর বাড়ানো ছাড়া তার কোনো কাজ নেই এনবিআর, তাই না? সেটা ভ্যাট বলেন, কর বলেন। একটা সরকার এত ইজি অপশন না নিয়ে এখানে যে অল্টারনেটিভগুলো আমরা যে আজকে বলেছি, অনেকগুলো অল্টারনেটিভ আছে কিন্তু, এবং সেই অল্টারনেটিভগুলো তাদের অ্যাড্রেস করা উচিত ছিল। মানুষের ওপর করের বোঝা চাপিয়ে নয়, দুর্নীতি বন্ধ করে রাজস্ব আদায় বাড়াতে পরামর্শ বিএনপির। ইকোনমিক ম্যানেজমেন্ট এটা না যে আপনার টাকার দরকার আপনি এনবিআরকে বলবেন। হাবিব রহমান, 71, ঢাকা।